নমস্কার সকলকে, আবারও রাজাবাজার খবরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন, আবারও যে খবরটা উঠে আসছে সেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মিরপুর এবং মুজফফরাবাদ অঞ্চল থেকে। আমি আপনাকে স্ক্রিনের সামনে যে অঞ্চলটা মার্ক করে দেখাচ্ছি, এটাই অ্যাকচুয়ালি হচ্ছে মিরপুর এবং মুজফফরাবাদ অঞ্চল, যেটা আমাদের নিজেদের হাতে, যে আমাদের নিজেদের কাছে যতটুকু কাশ্মীর আছে তার পাশেই একদমই এই যে জায়গাটা, যেটাকে আমরা পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলি এবং যেটা পাকিস্তানিরা আজাদ কাশ্মীর বলে থাকে, ঠিক আছে। এই অঞ্চলটাতে অত্যন্ত বাজে অবস্থা, ঠিক আছে। সেখানকার সাধারণ মানুষের জন্য যা যা কিছু বেসিক নিড হয়, যেমন ধরে নেন ওষুধ, বিদ্যুৎ, ঠিক আছে, কারেন্ট, এই সমস্ত কিছু আর তাদেরকে দেয়া হচ্ছে না, ঠিক আছে। তাদের কাছে ন্যূনতম এবং জল অবধি, ঠিক আছে, ওখানে পিওর ওয়াটারের যে যেটা পানীয় জল, সেই সমস্ত সরবরাহকে শাক সবজি থেকে শুরু করে যা যা কিছু তাদের কাছে গিয়ে পৌঁছানোর প্রয়োজন, সেই সমস্ত কিছু বেসিক নিডের জায়গাটাকে কমপ্লিটলিভাবে কাট করে দেওয়া হয়েছে। এবং পাকিস্তানের যে সেনাবাহিনীর যিনি এই যে আসিম খোয়াজা আছে, যিনি মন্ত্রী, সেখানে আমি গত ভিডিওতে আমি দেখিয়েছি যে অরিজিনালি তিনি বলেছেন যে এটার পিছনে ভারত দাঁড়িয়ে আছে এবং যারা যারা এই আন্দোলন করছে তারা প্রত্যেকে ভারতের সমান অপরাধী এবং তারা প্রত্যেকে ভারতীয়দের মতোভাবে শাস্তিযোগ্য, তাদেরকে ভারতীয়দের মতোভাবে ট্রিট করা উচিত। এবং ওপেনলিভাবে এসে পাকিস্তানের মিডিয়া এখন ভারতকে ব্লেম করছে এবং ওপেনলিভাবে এসে তাদেরকে এই জিনিসটাই বলছে যে এই সমস্ত কিছু যারা করছে তারা অ্যাকচুয়ালি ভারতীয়, তারা অ্যাকচুয়ালি ভারতের দেখা পথে হাঁটছে, তারা ভারতীয়দের সমান অপরাধী, তাদেরকে এইভাবেই করা উচিত, তাদের উপর আরও অনেক বেশি ব্রুটালিটি করা উচিত, কাইন্ড অফ তারা। আর পাকিস্তান মিডিয়া এত বেশি মিথ্যা কথা বলতে, বানিয়ে বলতে পারদর্শী, আপনি ভাবতে পারছেন না, ঠিক আছে। এই যে নূর খান যে এয়ারবেসটা, যেটা আমাদের ব্রহ্মোস, জাস্ট 1 ফুট বাই 1 ফুটের ওই অ্যাকুরেসিতে যখন হিট করলো, সেই ব্রহ্মোস নূর খানে হিট করার পরও সেই পাকিস্তান গোটা বিশ্বকে নাকি এটা বলে বেরোচ্ছে সেখানে নাকি তারা জিতেছে। বুঝতে পারছেন কী হিসাবে তারা মিথ্যা কথাকে সাজাচ্ছে। এখন পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে যে যারা যারা প্রোটেস্ট করতে চলেছে, ঠিক আছে, আমি আপনাকে অরিজিনাল ভিডিওটাই দেখাচ্ছি, প্রত্যেকজনকে মারছে এবং তাদেরকে একটা শোকেস হিসাবে, একটা ট্রফি হিসাবে সেখানে পুরো এরিয়াকে ঘোরানো হচ্ছে এবং এই জিনিসটাকে দেখানো হচ্ছে যে দেখো, তুমি যদি করো তাহলে তোমারও এই পরিস্থিতি হবে। যেরকমটা আপনি দেখছেন স্ক্রিনের ওপর, একটা মানুষকে, একটা বাচ্চাকে একটা মারা হয়েছে এবং তাকে লিটারালি নিয়ে পুরো রাস্তায় দেখানো হয়েছে যাতে আরও 10জন যাতে দেখে, ঠিক আছে। তাতে কী হবে বলুন তো? মানুষজন ভয় পাবে যে আরে বাবা, এটা এই জিনিসটা, আর সাথে তো কেউ থাকছে না, আর এখন ইন্ডিয়ার পক্ষেও পসিবল না যে সেনাবাহিনীকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। সেটা অ্যাকচুয়ালি যুদ্ধের ভায়োলেশন হয়ে যাবে। তো সেই কারণের জন্য ইন্ডিয়াকেও এখন চুপ করে অনেকটা জিনিসের সহ্য করতে হচ্ছে, কিন্তু তাদের ওপর অকথ্য ভাষায় অত্যাচার হচ্ছে এবং সেখানে প্লাস মেয়েদেরকে তো আর বলারই না কি চলছে, ঠিক আছে। সেখানে যতগুলো যারা ইয়ং ছেলে আছে তাদেরকে টার্গেটেডভাবে তাদেরকে কিল করা হচ্ছে। যতজন এডুকেটেড যারা যারা আছে, যারা যারা বাইরের দুনিয়াটা তবু একটু দেখেছে, তাদের প্রত্যেককে বেছে বেছে কিল করা হচ্ছে। এবং যেরকমটা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ, একটা পিএইচডি হোল্ডার, ঠিক আছে, একটা পিএইচডি হোল্ডার, ঠিক আছে। এমনি ছোটোখাটো কিছু হওয়া, এমনিতেই পাকিস্তানের এডুকেশনের হার এরকম, সেই পজিশনে দাঁড়িয়ে এই পিএইচডি হোল্ডারটাকে গত তারিখে অ্যাকচুয়ালি এ কিন্তু মুভমেন্টের একটা মুখ হয়ে দাঁড়িয়েছিল। কারণ দেখো, যে কোনো এরকম মুভমেন্টের ক্ষেত্রে না একটা এডুকেশন অনেক বড় রোল প্লে করে। একটা এডুকেটেড মানুষ যতটা ভালোভাবে লিড করতে পারবে ততটা কিন্তু অন্য কেউ করতে পারবে না। তো তাকে সরিয়ে দেওয়া হলো, তাকে লিটারেলি তাকে রাতারাতি তাকে কিন্তু চুপ করিয়ে দিল, তাকে রাতারাতি মেরে দিল, ঠিক আছে। তো এই পরিস্থিতি, এবং আমি দেখাচ্ছি যে পাকিস্তানের অ্যাকচুয়াল মিডিয়া কী বলছে, সেই ভিডিওটা তোমরা দেখো, তারপর তোমরা কি বুঝতে পারবে যে ওখানে ব্রুটালিটিটা কী হারে চলছে, ঠিক আছে। শুধু এইটা না, এখন পাকিস্তানের আর্মির ওপরও চলছে, ঠিক আছে। একটা 7 বছরের বাচ্চা মেয়েকে তারা মেরে দিয়েছে, ঠিক আছে। আর এখনও অবধি আমি যে আনঅফিসিয়াল রিপোর্ট অনুযায়ী পাচ্ছি 80+ 80 জনের বেশি মানুষকে তারা এখন হত্যা করেছে, ঠিক আছে। এই যে আমি ভিডিওটা আমি শো করছি, দেখাচ্ছি, সেখানে কমপ্লিটলি আপনি ভালোভাবে শুনলে, ইয়ারফোন লাগিয়ে আপনি শুনলে আপনি এটা দেখতে পাবেন যে সেখানে তারা বলছে কি যে হাম ক্যা চাঁদে আজাদি। এতদিন অবধি ভারতবর্ষ এই জিনিসটা শুনে এসেছে, এখন অ্যাকচুয়ালি তাদের কোর জায়গা থেকে সেই জিনিসটা শুনছে। আর যতক্ষণ না পাকিস্তান 2 থেকে 3টে টুকরোতে ভাঙছে, ততক্ষণ অবধি ভারতের জন্য সেটা
মানে ভারতের ন্যাশনাল সিকিউরিটিটা তখনই প্রপারলি এনশিওর হবে যতক্ষণ না মানে যখন গিয়ে পাকিস্তান ব্রেক করবে, ঠিক আছে। আর এই প্রোটেস্টটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এবং সবথেকে অবাক করার ব্যাপার যেটা নিয়ে আমি বারবার বলছি এবং গত ভিডিওতেও আমি বলেছি বারবার, যে এখন ন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়া চুপ, এখন যতগুলো হিউম্যান রাইটসের জিনিস আছে তারা চুপ। আর ভারতবর্ষে যদি একটা ছোট থেকে ছোট কিছু হয়ে যায়, ঠিক আছে, তখন সেটাকে কত বড় চড়ো করে, এই যে দেখুন আমাদের একটা প্রোটেস্ট হলো, ঠিক আছে, এই যে সিজেপির যে প্রোটেস্ট হলো সেখানে কতজন ইনজিওর হয়েছে আমি মানছি, আমি অবশ্যই এই জিনিসটাকে মানতে হবে যে সেখানে ইনজিওর্ড হয়েছে এবং তারা স্টুডেন্ট ছিল, এটাকে আমি 100% এগ্রি করছি। বাট হতাহত কেউ হয়নি, কিন্তু সেটা কতটা ইন্টারন্যাশনাল কভারেজ পেয়েছে আপনি একটু ইমাজিন করুন। এবং তার তুলনায় আপনি ভাবুন যে সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যেখানে সেই মানুষেরা অ্যাকচুয়ালি যেখানে হিউম্যান রাইটের জন্য লড়াই করছে, যে না আমাদের তাদের দাবি কি যে তুমি আমাকে জল দাও, খাবারের জন্য শাকসবজি প্রোভাইড করো, তারা তো টাকা দিয়েই কিনবে, ঠিক আছে, তাদেরকে তুমি কারেন্ট দাও, তড়িৎ দাও, ঠিক আছে, বিদ্যুৎ গিয়ে পৌঁছে দাও তাদের কাছে। সেই জায়গায় গিয়ে সেইখানে যেখানে অ্যাকচুয়াল যেখানে হিউম্যান রাইটসের নিডস, সেখানে হিউম্যান রাইটস চুপ করে বসে আছে, ঠিক আছে। তো ইন্ডিয়ার চেষ্টা করছে, ভারতবর্ষ অনেকই চেষ্টা করছে যে এই জিনিসটা, কিন্তু দেখুন একটা লিমিটেশান থাকে, ঠিক আছে, তার বাইরে যদি এই মুহূর্তে গিয়ে ইন্ডিয়া যদি কিছু করতে যায় সেটা কিন্তু একটা অ্যাক্ট অফ ওয়ার হয়ে যায়, ঠিক আছে, একটা যুদ্ধের সূচনা হয়ে যায়, সেটা কিন্তু ইন্ডিয়া কখনোই চাইবে না। এবং ধীরে ধীরে এই যে আমি দেখলাম রিসেন্টলি ইউকেতে একটা প্রোটেস্ট হয়েছে, একটা পিসফুলভাবে প্রোটেস্ট হচ্ছে, ঠিক আছে। তার পরবর্তী ক্ষেত্রে আমি গত ভিডিওতেও দেখেছি কাশ্মীরি বিভিন্ন যারা আছেন ওখানকার, তারা এখন লিটারেলি আর্তনাদ করছে যে যেভাবে হোক যেন ইন্ডিয়ান আর্মি যেন তাদেরকে রেস্কিউ করতে যায়, ঠিক আছে। তো যাই হোক, আমি অরিজিনাল ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সিচুয়েশনটা অনেক বেশি শোচনীয়। আর এটাতে নতুন করে বলার কিছু নেই, মানে আমি কী বলবো, কী ভাবো এই জায়গাটাতে বলবো, মানে এখানে জাস্ট তাদের স্বাধীনতা চাই, না হলে তারা পাকিস্তান মেরে ফেলবে তাদেরকে। আর আমি বারবার বলি পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এই যে গিলজিৎ বালুচিস্তান, তারপর খাইবার পাখতুন, ঠিক আছে, আমাদের ইরানের সাথে বর্ডারে যে আছে বালুচিস্তান এরিয়া, এই সমস্ত জায়গাতে পাকিস্তান কোনো নজরই দেয় না, ঠিক আছে, পাকিস্তানের কিচ্ছু যায় আসে না, এই সমস্ত এরিয়া বাঁচুক মরুক, ঠিক আছে, এই সমস্ত এরিয়ার মানুষজনের প্রতি ওদের কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি পাকিস্তান নজর দেয় দুটো জায়গায়, সিন্ধ আর হচ্ছে পাঞ্জাব থেকে ফসল আসে, সিন্ধ থেকে যতটুকু ব্যবসা বাণিজ্য পোর্ট এই যা কিছু, ঠিক আছে, ব্যাস আর কিছু না, ঠিক আছে। তো যাই হোক, আমি অরিজিনাল ভিডিওগুলো শো করছি, দেখুন যতক্ষণ কি বলবো, আর সব কিছু যা ভিডিও আছে সেগুলোকে শো করা পসিবলও হয়ে উঠছে না, ঠিক আছে, তবুও আমি চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভিডিওটা থেকে নতুন কিছু আপনি জানতে পেরেছেন। যদি নতুন কিছু জানতে পেরে থাকেন তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। तुझे बता देंगे आसमां अभी से क्या रुका क्या क्या हमारे दिल में है, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। दिल में जब भी जुल्म करेगा सतरा के हथियारों से, चप्पा चप्पा गूंज उठेगा इनकलाब के नारों से, हम तोड़ेंगे हर जुल्म तुम्हारा इनकलाब के नारों से। मुल्क में तुम देखना, मुल्क में तुम देखना, गाँव से बाजारों से, गाँव से बाजारों से, चौकों से चौराहों से, चौकों से चौराहों से, स्कूलों से कॉलेजों से, खेलों के मैदानों से, मस्जिद के महराबों से, अनाम के अलवारों से, अनाम के अलवारों से, आदि मैं तो फाइनल में, आदि मैं तो फाइनल में, बारिश में बरसातों में। मुर्दाबाद। ये वहाँ पे वही लोग हैं
जिनको जिस तरह से कभी हमने ये मुजाहिदीन को ट्रेंड किया था और भेजा था कि जाओ लड़ो, और उसके बाद वो आज तक हमारे गले पड़े हुए हैं, ये भी कुछ ऐसे ही लोग हैं और उन तंजीमों के लोग वहाँ पे इकट्ठे हैं और उनके पास असला है और वो वहाँ पे कोई उनका कोई सियासी मुतालबा नहीं है, कोई उनका पब्लिक वेलफेयर का मामला नहीं है। वो लोगों को शील्ड बना के तो वहाँ पे जो है ये जो है वो खेल खेलना चाहते हैं।